এবার মালদার ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকির অভিযোগ। শুক্রবার সকালে 1.5 মিনিট ধরে ফোন করে হুমকি দিয়ে টাকার দাবি করেছেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। অভিযোগ, ডি কোম্পানির পরিচয় দিয়ে 20 লক্ষ টাকা না দিতে পারলে দেওয়া হয় তার পরিবার সহ তাকে খুনের হুমকি। লিখিত অভিযোগও দায়ের করা হলো এই নিয়ে ইংরেজ বাজার থানায়। বাবলা সরকার খুন হওয়ার পর এমনিতেই আতঙ্কিত মালদার সাধারণ মানুষ সহ ব্যবসায়ী মহল। পরপর ঘটে যাচ্ছে একের পর এক ঘটনা। এরপর তৃণমূলের হেভিওয়েট নেতা তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি দেওয়ায় চাঞ্চল্য ছড়ালো মালদা জুড়ে। জানা গিয়েছে হিন্দি ভাষায় ফোন করে চেয়ারম্যানকে হুমকি দেওয়া হয়েছে। প্রথমে বুধবার সন্ধে 6:51 মেসেজের মাধ্যমে হুমকি দেওয়া হয়। এরপর শুক্রবার সকাল 10:34 ফোন করে হুমকি দেওয়া হয়। हेलो हेलो हाँ किसान से बात हो रहा है मेरा। हाँ बोल रहा है, बोलिए। ये बोल रहा हूँ। हाँ कौन बोल रहा है? प्रदीप 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 कौन प्रदीप? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। क्या बात है, बोलिए। आप मैसेज डाला है देखा नहीं अभी तक? क्या आपको मैसेज दिया है, मैसेज नहीं देखा अभी तक? क्या बात में मैसेज दिया? हेलो मुद्दा बात बोल रहा हूँ आपको। हाँ बोलिए, आपको क्या हुआ? स्टेटिव भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा? आपको? हाँ क्यों? नहीं तो तुम और तुम्हारा फैमिली। हाँ हेलो हेलो हाँ हाँ सोच लेना क्या होगा। ठीक है। कहाँ से बोल रहे हैं? रेडी रहना। हाँ रेडी रहना। ठीक है ठीक है। कहाँ भेजना होगा बोलिए। ठीक है। अच्छा हेलो हाँ बोलिए ना। कल सुबह रेडी रहना। आप आगे आइए ना, आइए बात कीजिए। ठीक है ठीक है। বাবলা সরকার খুন হওয়ার পর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ডাকনাম ধরে ডেকে হুমকি দেওয়াকে হালকাভাবে নিচ্ছে না পুলিশ। ইংরেজবাজার থানার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স। ইতিমধ্যে বাড়ানো হয়েছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নিরাপত্তা। আমি ওই কটেজগুলো দেখছিলাম, তো হঠাৎ করে 10:40 তখন একটা ফোন এলো। তো ন্যাচারালি ফোন আমার হাতেই ফোন থাকে সবসময়। ফোন উঠে আমি বললাম যে किसान बोल रहा है? हाँ बोला, प्रथम चुपचाप किसान बोल रहा है? बोला हाँ बोल रहा है। आप कौन बोल रहा है? बोला प्रदीप बोल रहा है, डी कंपनी का से। तो हम क्या है बोलिए। बोलो आप मेरा मैसेज नहीं देखा है? नहीं आपका मैसेज नहीं देखा है, तो आप सुन लीजिए, जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए। नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है, कल आपको ठोक दूँगा, आपको आपका फैमिली को, और आपका इधर नहीं है बोलो। तो मतलब जब पैसा जो देगा आप आइएगा तब तो पैसा देगा। अब बोलिए कहाँ देना होगा, क्या करना होगा। तो ठीक है बोले फोन टके दे पुलिस का हिंदी भाषा এটা নাম্বার পুলিশ দেখছে, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেওয়া হয়। না কোথায় দিবে না দিবে এগুলো বলে, সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা হয় ইংরেজবাজার থানাকে। ইংরেজবাজার থানা তারপরে ইনকোয়ারি করতে লাগলো। এই অবস্থা জেলার কি 20 কোটি আমি বুঝবো। অপরদিকে এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে মালদা জেলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সঠিক তদন্তেরও দাবি করা হয়। মালদা জেলার প্রাক্তন মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, বর্তমানেও তিনি চেয়ারম্যান আছেন, দুর্দান্ত প্রতাপশালী নেতা তৃণমূলের। তাকে যদি ফোনের হুমকি দেয়, তার কাছে যদি টাকা চাহিদা করে, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা আছে? আর মালদা জেলায় ল অ্যান্ড অর্ডারটা কোন জায়গায় আছে? আমরা বছরের প্রথম থেকে দেখলাম বাবলা সরকার খুন হয়ে গেল তৃণমূলে, তারপর তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে থাকা একজন খুন হয়ে গেল, তার উপর আক্রমণ উঠলো, পুলিশের উপরে গুলি চললো, মদের থেকে 2জন মার্ডার হয়ে গেল, ক্রমশ এই ঘটনা চলছে।
তো এখানে মালদা জেলায় ল অ্যান্ড অর্ডারটা কোথায় আছে? পুলিশ বলে কি কোনো পদার্থ নেই? এর দুটি কারণ হতে পারে। এক হচ্ছে এটা তৃণমূলের ইন্টার ফাইটিং, ভিকটিম যে সেও তৃণমূল, যে দুষ্কৃতী ক্রিমিনাল সেও তৃণমূল, স্বাভাবিকভাবে পুলিশ কোনো অঙ্গ এর মধ্যে কিছু মাথা গলাচ্ছে না, চুপ করে আছে। নতবা পুলিশের গোয়েন্দা দপ্তর এবং পুলিশ একবারে অপদার্থে পরিণত হয়েছে। তাদের কাছে না কোনো খোঁজ খবর থাকছে, না তাদেরকে কোনো ক্রিমিনাল ভয় পাচ্ছে। পুলিশের যে একটা ভয় ভীতি ক্রিমিনালরা পায়, সেই ভয় ভীতিটাই জেলা থেকে উবে গেছে। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। আমরা এর একটা সঠিক তদন্ত চাইছি এবং এর পিছনে কি আছে ঘটনা সেটা সামনে আনার প্রয়োজন আছে জনসাধারণ।